রান্না হচ্ছে একটা শিল্প, আর এই শিল্পের রূপকার হচ্ছে আমরা সকল রাঁধুনিরা। তো আজকে আমার রূপকার মনে একটা নতুন ধরনের রান্না আবিষ্কার করছে। দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলে আসছি আমার ছাদ বাগানে কাঁচা টমেটো পাড়তে। টপাস টপাস করে টমেটোগুলো ছিঁড়তে কত যে ভালো লাগছে। বাচ্চার জন্য সিমের বিচি কিনে নিয়ে আসছিলাম, শিং মাছ দিয়ে ঝোল রান্না করে দিব। সবজি তো তারা খেতেই চায় না। বিশ্বাস করুন, একটু সবজি যদি খাওয়াতে পারি তাহলে এত যে ভালো লাগে। তো ভাবলাম সিমের বিচির সাথে একটু কাঁচা টমেটো দিয়ে দিই। ছাদ থেকে তুলে নিয়ে আসলাম ফ্রেশ কাঁচা টমেটো আর ধনিয়া পাতা, নিজের হাতে লাগানো। জানেন, এটাই হচ্ছে টোপ। বাচ্চাকে বলবো যে নিজেদের গাছের টমেটো, তাহলে হয়তো খেতে পারে, সেই আশা নিয়ে আছি। তো টমেটো আর আলুগুলোকে একটু ভেজে নিলাম, আর ওইদিকে শিং মাছটাকেও ভেজে তুলে রেখেছি। এরপরে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে কষে নেব। ওই যে বলেছিলাম রান্না একটা শিল্প, সত্যি এই কষানোটা যত ভালো হয় রান্নার টেস্টটাও তত ভালো আসে। এরপরে দিয়ে দিলাম সিমের বিচি। সিমের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলোকে আগে দিলাম। একটু কষে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি। ভাবলাম বাচ্চাকে যেহেতু খাবো তো একটু ব্রোকলিও দিয়ে দিই, পুষ্টিটা ভালো পাবে। এরপরে ব্রোকলি দিয়ে দিলাম, আর ভেজে রাখা টমেটো, আলু আর সেই শিং মাছগুলোকে দিয়ে দিলাম। বুঝেন কি অবস্থায়, এখানে পুষ্টির একদম সরাসরি। রান্না করছি আর ভাবছি পুষ্টিগুণে ভরপুর আজকের এই রান্নাটা বাচ্চাকে যদি খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ। তো শেষে ভাবলাম একটু কালারফুল করার জন্য একটু পাকা টমেটো দিয়ে দিই। বাসায় ছিল ক্যাপসিকাম, তাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। রান্না করছিলাম আর ভাবছিলাম সত্যি কি বাচ্চাকে খাওয়াতে পারবো এই তরকারি। ওদের আবার নানান ধরনের বায়না থাকে। বড় ছেলে শুধু ডাল দিয়ে ভাত খেতে চায়, আর ছোট ছেলে চায় মাংস দিয়ে ভাত খেতে। মাংস হলে তার আর কিছু লাগে না, সবজি তো চেখেও দেখে না। তো অনেক কষ্টে আমি মাঝে মাঝে একটু সবজি খাওয়াই। আজকের এই তরকারিটার ফ্যান তো আমি নিজেই হয়ে যাচ্ছিলাম, কারণ আমি এই সব কালারফুল কালারফুল সবজি খেতে খুবই পছন্দ করি। খুবই ভাল লাগতেছিল দেখতে আমার, আর ইয়ামি লাগতেছিল। কিছু কিছু রান্না কিন্তু আছে যে দেখেই ভাল লাগে, আর দেখে যদি ইয়ামি লাগে তাহলে এটা খেতেও স্বাদ লাগে। সত্যি আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা খুবই মজার ছিল। তো এরপরে চলে আসলো সেই ফ্রেশ ধনিয়া পাতাগুলো দেওয়ার পালা। ধনিয়া পাতাগুলো দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। এই তো ফাইনাল টাচ দেওয়া শেষ। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই